আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগেও বলেছি যে আমি ভার্জিনিয়াতে থাকি। তো ভার্জিনিয়ার পাশাপাশি এটা হচ্ছে মেরিল্যান্ড স্টেট। তো আমরা একটু বাচ্চাদের নিয়ে এখানে চলে আসছি। তো এখানে আসার পর বাচ্চারা তো ওদের মতো করে খেলা করছে। তো এক রাইডে উঠলাম। তো এই রাইডটার কিছুক্ষণ থাকার পর বৃষ্টি হলো, তো ব্যাড ওয়েদারের কারণে ওইটা বন্ধ করে দিল। এখন কি আর করার, এখানে বাচ্চারা অনেক কান্না করছিল যে যার মতো করে, কারণ কারো মন ভরে নেই। এরপরে বাইরে এরকম একটা জায়গায় ওরা খেলা করছে। এখানে যে রাইডগুলোতে ছিল ওরা উঠেছে, তো সেখানে আপনার $23 নিয়েছিল। তো $23 কিন্তু আনলিমিটেড, আপনি সারাদিন এখানে বাচ্চাদের নিয়ে থাকতে পারবেন। তো ওরা বেশিক্ষণ এখানে থাকতে পারে নাই, কারণ ব্যাড ওয়েদার কারণে তো আগেই বললাম এটা অফ হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এই চরকিতে ওঠার জন্য ব্যাকুল হয়ে গেছে। তো আমরা ব্যাড ওয়েদারের কারণে সাহস পাচ্ছি না, তো তবুও যাচ্ছি এই সামনে। তো অনেক রাস্তা হাঁটতে লাগে, দেখতে দেখা যাচ্ছে কিন্তু অনেক সামনে, কিন্তু আসলে অনেক দূরে। আমরা খুব একটা সুন্দর একটা লোকেশন এখানে। হ্যাঁ, ডাক কামিং। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way, I confess the তো কিছুক্ষণ আগে কিন্তু বালিতে ওরা গিয়েছিল। তো বালিতে যে মাথা হাত পা পুরা চুলকানোর অবস্থা। তো কি আর করার, বাচ্চা মানুষ। oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee, it's the soundtrack to my soul. তো এই জায়গাটা মূলত রাতে আরো বেশি ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ এখানে বসে আছি, একটু ক্লান্ত, একটু রেস্ট নিলাম। এরপরে তো বাচ্চারা তো আর রেস্ট নিয়ে না, তাদের তো এনার্জি অনেক ভরপুর। তো এখানে আবার হচ্ছে একটা ছেলে বাবল গান নিয়ে খেলা করছে। তো ওর বাবল গান নিয়ে আমার বাচ্চারা পুরা ওর পিছনে পিছনে। তারপর ওর বাবাকে বলতেছিলাম আমি যে তুমি একটা কিনে আনো। আর এই একমাত্র বাবল গানের জন্য কিন্তু একটা ভয়াবহ বিপদ কিন্তু আমাদের সাথে ঘটে যেতে পারতো, আল্লাহ আমাদের বাঁচাইছে। আর এত বাচ্চা, এত মানুষ এখানে, একদম ওভার ক্রাউডেড ছিল। তো এখানে খেলা করছিল, আর একটা বাচ্চা এই বাচ্চাটা মানে ওটা নিয়ে টানাটানি করে ওর কাছ থেকে নিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে আমি আবার ওই বাচ্চাটার দিকে তাকানোর পরে হঠাৎ করে আমার মেজো মেয়ে এক দৌড়ে দোকানে চলে গেছে। এদিকে আমি আমার হাজব্যান্ড কেউই দেখতে পাচ্ছি না যে ওই শিকুই। তো কি যে একটা অবস্থা, এইভাবে কিন্তু আমরা সবসময় ঘুরি, কিন্তু আমি সবসময় চোখে চোখে রাখি। তো মানে 30 সেকেন্ডের মধ্যে দেখি ঐশী নাই। আমরা পুরো আমাদের হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। আর এক মুহূর্ত কিন্তু এখানে আর থাকি নেই আমরা, এরপরে চলে আসছি এখানে নিরিবিলি। তো এটা কিন্তু পানির মধ্যেই কিন্তু ভাসমান একটা ব্রিজ। তো খুবই সুন্দর লোকেশন, আসলে খুবই ভালো লাগবে। আর এই তো সবাই এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, তো আমরা ভাবছি এখন উঠবো। তো এদিকে কিন্তু নানা রকমের বোট আছে। তো বোটে করে ইচ্ছা করলে আপনার ঘুরতে পারেন, ছোট বড় মিডিয়াম যে কোনো বোটে আছে, বিভিন্ন প্রাইজে ওরা ভাড়া দেয়। আবার কারো কারো প্রাইভেট প্রপার্টিও আছে, এখানে নিজেরাই বাসা থেকে বোট নিয়ে আসে, তারপর গাড়ি করে, এরপরে আবার নিজেরাই ঘুরে, আবার নিজেরাই এই বোট গাড়ির পেছনে করে আবার বাসায় নিয়ে চলে যায়। তো অনেক এনার্জি, আবার অনেক শৌখিন, তো ওরা খুব মজা করে। আমরা প্রথমে এসেই কিন্তু এই রেস্টুরেন্টটায় খাই। তো তখন ভিডিও করা হয় নাই, আসলে বাচ্চাদের কন্ট্রোল করেই কিন্তু আমরা ভিডিও করি। অনেক সময় অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মাঝে মাঝে ভিডিও করা হয় না। সুন্দরভাবে একদম গোছানো। আর এখানে দুইটা পাখি,
তো সেই পাখির উপরে অনেক জীবিত পাখিরাও আবার ওখানে বসে থাকে মাঝে মাঝে। আর এদিকে হচ্ছে সন্ধ্যা হচ্ছে, তো সন্ধ্যা যত হচ্ছে তত পরিবেশটা অন্যরকম হচ্ছে। সকালবেলা একরকম পরিবেশ, তো দুপুরবেলা একরকম, রাতে সন্ধ্যায় তো এইখানে কেউই ঘুমায় না, রাত 2টা পর্যন্ত কিন্তু মানুষ এখানে থাকে, মজা করে সবাই সবার মতো করে। এটা নদীর পাশে, তো এই জন্য সবাই এখানে আসতে পছন্দ করে, এখানে খাওয়া দাওয়া করে। তো এখানে বেশি ভিড়, এই কারণে আমরা একটু নিরিবিলি জায়গায় বারবার চলে যাচ্ছি, যেদিকে মানুষ বেশি হচ্ছে ওখান থেকে সরে আবার নিরিবিলি জায়গায় আমরা থাকছি। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes ফুল দেখে তো আমার ছোট মেয়ে ভীষণ খুশি, তো সে কিন্তু ফুল ছিঁড়ে না। My heart's dancing, it's a love conquest. Oh, the melody. এখন প্রায় রাত 8:15 বাজে, তো আমরা এখন আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আরও জায়গা ছিল কিন্তু ঘুরতে পারিনি ভালো মতো করে, তো যাই ঘুরেছি এরপরও 3 ঘন্টা 4 ঘন্টা আমরা এখানে ছিলাম। আমরা এদিকে ফ্রি পার্কিং পাইনি, তো পার্কিং আমরা দূরে করেছি। তো 3 ঘন্টার জন্য $15, যদি 3 ঘন্টার ওভার হয়ে যায় সেক্ষেত্রে $20 আপনাকে পে করতে হবে। তো আমরা সেদিকেই যাচ্ছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।